যুদ্ধ বাজার মতো অবস্থা ছিল। কিন্তু এই বড় একটা সমস্যাকে আল্লাহ রাসূল তিনি সেই 4টি গোত্রের 4 জনকে এনে একটা সুন্দরভাবে একটা মীমাংসা করেছিলেন এবং তিনি নিজ হাতে সেই পাথরটি আজকে যেখানে অবস্থান করছে সেখানে তিনি রেখেছিলেন। আল্লাহ রাসূল হচ্ছে আমাদের মানবতার জন্য একটা রহমত স্বরূপ এবং তিনি আল্লাহ পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে যে আল্লাহ রাসূল হচ্ছে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন শব্দের অর্থ হচ্ছে গোটা কুল্লু আলমের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল শুধুমাত্র মুসলমানদের নবী না, তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের নবী তিনি, কারণ তিনি আখেরি পয়গম্বর এবং তিনি তার জীবদ্দশায় মানুষকে প্রেম, ভালোবাসা, বিভিন্নভাবে ভালো কাজের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করেছেন। তিনি সমস্ত তার যে পুরো জীবনী যদি আমরা আলোচনা করি, আমরা দেখব যে সবসময় তিনি আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে দূরে রেখেছেন। আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা অনেকে নিজেকে রাসূলের একজন উম্মত হিসেবে দাবি করি, কিন্তু আমার কর্মকাণ্ডের ভিতরে কিন্তু সেই রাসূলের যেই উম্মতের মুহাম্মাদি হিসাবে মুহাম্মাদের যে গুণাবলী আমাদের ভিতরে থাকা দরকার, সেই গুণাবলীগুলো কিন্তু আমাদের ভিতরে অনুপস্থিত থাকে। আমরা অনেকে ধর্মের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমি যেই খাবার খাচ্ছি, আমি যেই আহার করছি, আমার যেই হালাল রুজি কিনা, এটা নিয়ে কিন্তু আমরা কাউকে প্রশ্ন করি না। আমরা শুধুমাত্র নামাজ পড়ছে কিনা এটা শুধুমাত্র প্রশ্ন করি। নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর এই ইবাদতকে আল্লাহ চাইলে যদি কেউ কোনো ভুল ক্রমে যদি কখনো নামাজ পড়তে না পারে, তাহলে কিন্তু তিনি মাফ করতে পারেন। আমরা কিন্তু মানুষের হক কিন্তু নষ্ট করছি, আমরা কিন্তু মানুষের অধিকার থেকে বঞ্চিত করছি। এগুলো কিন্তু আল্লাহ রাসূল সবচেয়ে বারবার তিনি বলেছেন যে মানুষের প্রথমত 3টা হক। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, দ্বিতীয় হচ্ছে হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক, এরপরে হকুল নাস, মানুষের হক। যার কারণে আমাদের সবাইকে আজকের এই দিনে আমাদের বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা উচিত। আমি মনে করি যে রাসূলের আজকে জন্ম এবং মৃত্যুর যে দিন, মৃত্যু বলতে আমি এটাকে ইন্তেকাল মানে কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে ত্রিভুবনের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আপনি জানেন যে দুনিয়া সৃষ্টির আগেই আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তিনি দুনিয়াতে আসছেন সবার শেষে। সমস্ত নবীদের শেষ নবী হচ্ছেন তিনি, তারপরে কোনো নবী আসবেন না। তারপরে তিনি বিদায় হজের ভাষণের মধ্য দিয়ে যে নির্দেশনা দিয়েছেন যে আমি চলে